হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম খিচুড়ি, অনেকে চালে ডালেও বলে থাকে। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা আমরা কিরমভাবে বানিয়েছিলাম। তবে ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, অনেকেই আমার ভিডিওটি দেখছেন, পছন্দও করছেন। সকলকে অনুরোধ করব আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার জন্য। তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলি পড়ে সকলকে শোনাতে পারবো। যাই হোক, প্রথমেই আমি মুগের ডালটাকে শুকনো খোলায় নেড়ে কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছিলাম। তারপর মুসুর ডাল, মুগের ডাল আর চাল তিনটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। অন্যদিকে সবজিগুলোকে কাটাকুটি করে নিয়েছিলাম। তবে রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমি পাঁপড়টাকে ভেজে নিয়েছিলাম। পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওই পাঁপড় ভাজার তেলেতে এক এক করে কেটে রাখা সবজিগুলো ফ্রাই করে নিয়েছিলাম। আলু, ক্যাপসিকাম, ফুলকপি সবকটাকেই ফ্রাই করেছিলাম। তবে ফুলকপিটাকে আমি তুলনামূলক কম ভেজেছিলাম, কারণ ফুলকপির একটা ন্যাচারাল ক্রাঞ্চিনেস থাকে, সেই ক্রাঞ্চিনেসটা আমি নষ্ট করতে চাইনি। যাই হোক, সবজিগুলো ভাজা হয়ে গেলে ওই সবজি ভাজার তেলেতেই আমি এক এক করে শুকনো মশলাগুলো ভেজে নিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম জিরে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ও সবশেষে ব্যবহার করেছিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমি ব্যবহার করেছি এলাচ, লবঙ্গ ও দারচিনি। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। পেঁয়াজটা সোনালি কালার হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটোটা। টমেটো দেওয়ার পর আমি এতে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপর আমি এতে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। কিছুটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর ফাঁকে ফাঁকে আমি সামান্য পরিমাণে জলও ব্যবহার করেছি, যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিয়েছিলাম আমাদের ধুয়ে রাখা চাল আর ডালটা। চাল আর ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি এতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে জল। জলটা দিয়ে আমি আরেকবার মিক্স করে নিয়েছিলাম। ঠিক এই পরিস্থিতিতে এসে আমি এই গোটা রান্নাটাকে কড়া থেকে হাঁড়িতে শিফট করে নিয়েছিলাম। হাঁড়িতে দেওয়ার পর অল্প আঁচে চাপা দিয়ে ভালো করে চাল আর ডালটাকে কুক করে নিয়েছিলাম। আমাদের আগের ভিডিওটিতে কমেন্ট করেছিলেন কুমকুম অধিকারী, সেবা মণ্ডল এবং লিসা ঘোষ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কিছুটা কুক হয়ে আসলে তারপর তাতে আমি দিয়ে দিয়েছিলাম আমাদের ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা। এছাড়াও আমি দিয়েছিলাম কিছুটা ভেজে রাখা চিংড়ি মাছ। অবশ্য চিংড়ি মাছটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ভাজাভুজিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আমি আরেকবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়েছিলাম 3 থেকে 4টে মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এবং সব শেষে আমি দিয়েছিলাম আমাদের ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়েছিলাম কুচিয়ে নেওয়া কিছুটা ধনেপাতা। তারপর আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। কিছুটা মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে অল্প আঁচে 5 থেকে 10 মিনিটের জন্য খিচুড়িটাকে আরেকটু কুক করে নিয়েছিলাম। তারপর ঢাকনা সরিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আজকের রান্নাটা কমপ্লিট করেছিলাম। আজকে আমি এই খিচুড়িটা এনজয় করেছিলাম টমেটোর চাটনি, পাঁপড় ভাজা আর অমলেট দিয়ে, সামান্য ঘি ছড়িয়ে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করছি এই শীতের দিনে জমে যাবে। আজকের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না।